রুচির পরিবর্তন কখন শুরু হয় জানেন? যখন একটা মানুষের কিছু খেতে ইচ্ছে করে, ঠিক সেই মুহূর্তে যদি সেই জিনিসটা না পাওয়া যায়, তখনই কিন্তু রুচির পরিবর্তনটা চলে আসে। সবজির দাম এখন অনেকটাই কমে গেছে। তাই এই সবজি দিয়ে আমরা কিন্তু নিরামিষ সবজি, মাছ দিয়ে সবজি, এছাড়াও সবজিটাকে কিন্তু বিভিন্নভাবে আমরা খেয়ে থাকি। সেটা হচ্ছে কেউ পাকোড়া করে খায়, কেউ স্যুপ করে খায়, কেউ বা ফ্রাই করে খায়। কিছুদিন যাবৎ বেশ ফুলকপি ফ্রাই করে খেতে ইচ্ছে করছিল। বাসায় যেহেতু গুঁড়ি ছিল, মানে চাউলের আটার গুঁড়ি ছিল, সেগুলো দিয়ে মচমচা করে ফুলকপি ভাজি করার প্রস্তুতি নিচ্ছি। স্বামী স্ত্রী দুজনে মিলেই কাজে লেগে গেলাম। যে কোনো কাজ হাতে হাতে করে ফেললে সেই কাজটা কিন্তু অতি সহজে হয়ে যায়, এছাড়া সময়টাও বেঁচে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বিকেলে বা সন্ধ্যায় কোনো কিছু করতে গেলে, মানে নাস্তা তৈরি করতে গেলে, তখন মনে হয় একটা ঝামেলার কাজ। যদি সেটা কাটা বাছা ধোয়া রেডি করা থাকে, তাহলে কিন্তু আর কোনো ঝামেলাই লাগে না। আর যদি একা একা করতে হয়, তাহলে সেগুলো আগে থেকেই যদি প্রিপারেশন নেওয়া থাকে বা আগে থেকেই কাটা বাছা ধোয়া রেডি থাকে, তাহলে কিন্তু আর সেই ঝামেলাটাতে পোহাতে হয় না। কিন্তু যখন হুটহাট মনে পড়ে কিছু খাবো, তখন রেডি করে খেতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। মানুষ আমরা তিনজন, এদিকে স্বামী দুইটা ফুলকপি কিন্তু কেটে ফেলেছে, তাই আমি একটা ফুলকপি নিয়ে আর বাকিটা রেখে দিলাম। এইদিকে আবার একটা ফুলকপিতে পোকাও দেখা গেল, তো যাই হোক সেটা ফেলে দিতে বললাম। ঘরে থাকা 2-3টা মশলা দিয়েই কিন্তু আজকের এই ফুলকপির ফ্রাইটা আমি করব। শুধুমাত্র একটুখানি হলুদ দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি, সেই সাথে একটু জিরা আর লবণ দিয়ে, সাথে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে, সামান্য পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইদিকে তো আমি খেয়ালই করিনি যে চুলায় গরম পানি দেইনি। চুলায় যদি আগে গরম পানিটা দিয়ে রাখতাম, তাহলে অনেক সুবিধা হতো। সুবিধা মতো আমি শুধু ফুলকপিটা দিয়ে একটা বলক আসার সাথে সাথে নামিয়ে ফেলতে পারতাম, কিন্তু আমার যেহেতু মনে ছিল না, তাই পুরো ফুলকপি সহ চুলায় দিয়ে তার একটু পর যখন বলক আসলো, তখন সেটা নামিয়ে রেখে তারপর আমি এখানে এখন সেই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব। তো আমি এখানে গরম গরম দিয়ে দিচ্ছিলাম, কারণ সময় চলে যাচ্ছে আর আমাদেরও কিন্তু ক্ষুধাটা লেগেছিল খুব বেশি। তো এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, একটার পর একটা আমি ভেজে নিব। এখন খুব সহজেই সহজ সব উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম। আপনারা কে কে খেতে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন। শীতের সন্ধ্যায় এমন মচমচে কুরকুরে ফ্রাইগুলো করে পরিবার পরিজন নিয়ে সবাই মিলে আপনারাও তৈরি করে খেতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটার পর একটা এখন উঠিয়ে নিচ্ছি। স্বামী তো অপেক্ষায় আছে কখন শেষ হবে। তো যাই হোক, এদিকে স্বামীকে আগে খেতে দিয়ে তারপর আমি খেতে বসে পড়লাম। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ।